কুষ্টিয়া পুলিশ লাইনের ঠিক বিপরীতে অবস্থিত সাফিনা টাওয়ার বহুতল এই ভবনের গ্যারেজে থাকা একটি ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি এখন জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। গত ৩ মাস ধরে এই ভবনের গ্যারেজে গাড়িটি পড়ে থাকতে দেখেছেন ভবনের বাসিন্দারা। হঠাৎ করেই খবর মেলে গাড়িটি কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়া ঝিনাইদহ ৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের। বিলাসবহুল গাড়িটির ভেতরে মিলেছে সংসদ সদস্য, সিআইপি স্টিকার সহ বিভিন্ন নথিপত্র। সেখানেও মিলেছে সাবেক এমপি আনারের নাম। কিভাবে গাড়িটি এখানে এলো, এমপি আনার হত্যার সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। আনুমানিক ৩ মাস মতন হবে এই গাড়িটা আসছে, আর ওদেরই ড্রাইভার নিয়ে আসছে আর কি। আমি এখানে রেখে গেছে যে আমার একটা গাড়ি থাকবে। আমরা সাধারণ জনগণ এই ধরনের কার্যকলাপের সাথে যারা জড়িত তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই। পুলিশ জানায় ভবনের 3টি ফ্লোর ভাড়া নিয়ে রাখা জেনুইন লিপ কোম্পানির জিম্মায় ছিল গাড়িটি। তবে হত্যাকাণ্ডের শিকার হওয়া সাবেক এমপির গাড়ি কিভাবে তাদের কাছে গেল বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এটা গাড়ির সন্ধান পাওয়া গেছে, যেটা যে গাড়িতে একটা রিসিট পাওয়া গেছে সার্ভিসিংয়ের, সেই রিসিটে আনোয়ার আজিমের নাম লেখা আছে, কিন্তু এটা গাড়ির যে ট্যাক্স টোকেন বা রেজিস্ট্রেশন কার্ড এই জাতীয় কোনো কাগজপত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের যারা পুলিশের সদস্য রয়েছে তারা এই বিষয়ে ভেরিফিকেশনের কাজ করছে। এ বিষয়ে এমপি আনারের মেয়ে জানান, গাড়িটি তারা বিক্রি করেননি, ভাড়াও দেননি কারো কাছে। তবে কিভাবে গাড়িটি কুষ্টিয়ায় পাওয়া গেল এ সম্পর্কে কিছুই জানেন না তারা। তো আমার বাবার এই ঘটনাটা ঘটার পরে না আসলে আমাদের গাড়ির বিষয়টি মাথায় ছিল না। আপনাদের সহযোগিতা চাচ্ছি যে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমাদের গাড়িটি আমাদেরকে বুঝিয়ে দেবেন। অবশ্যই আইনি প্রক্রিয়া যাব, যেটা নিয়মের বাইরে তো কোনো কিছু না, যেহেতু ডকুমেন্টসগুলো তো আপনারা দেখছেন সবাই। বিষয়টি নিয়ে ভবন মালিক ও জেনুইন লিপ কোম্পানির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। গত বছরের মে মাসে ভারতের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।